মশা ছোট্ট একটি পরজীবী প্রাণী, কিন্তু তার হুলের ভয়ে তটস্থ থাকেন ধনী ক্ষমতাবানরাও। আর গরিবরা তো মশার চুম্বনকে ধরে নিয়েছে তাদের নিয়তি হিসেবেই। হাজার বছর ধরে মানুষের অন্যতম প্রধান শত্রুদের একটি মশা। আর হালামলে মশা যেভাবে ডেঙ্গু, ম্যালেরিয়া সহ নানা প্রজাতির রোগ ছড়িয়ে মানব সভ্যতাকে হুমকির মুখোমুখি করছে, তাতে মশার বিরুদ্ধে যে কোনো সময় নামতে হতে পারে যুদ্ধে। মশা আজকালকার কোনো আপদ নয়। এই পৃথিবীতে মানুষের চেয়েও পুরনো মশা। জীবাশ্মবিদ্যা এবং বিজ্ঞানীদের দেয়া তথ্য বলছে মশা এই পৃথিবীতে টিকে আছে 10 কোটি বছরেরও বেশি সময় ধরে। অর্থাৎ ডাইনোসরের যুগেও পৃথিবীতে মশার অস্তিত্ব ছিল। সেই হিসেবে ডাইনোসরের রক্ত পান করেছে ছোট্ট এই প্রাণীটি। বিজ্ঞানীরা বলছেন পৃথিবীতে প্রায় 3500 প্রজাতির মশা থাকলেও এর মধ্যে মাত্র কয়েকশো প্রজাতির মশা প্রাণীর রক্ত পান করে এবং রোগ ছড়ায়। আরও একটি মজার ব্যাপার হলো, সব মশা কিন্তু কামড়ায় না। কেবল স্ত্রী মশাই ডিম পাড়ার প্রোটিন সংগ্রহের জন্য রক্ত শোষণ করে। বাকি সময় তারা ফুলের মধু খেয়েই বেঁচে থাকে। ন্যাশনাল জিওগ্রাফিক ও সিডিসি সূত্র জানাচ্ছে পুরুষ মশারা মূলত পরিবেশের পরাগায়নকারী হিসেবে কাজ করে। মশা নামক ক্ষুদ্র পতঙ্গটি বিশ্বের সবচেয়ে বড় খুনি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী প্রতি বছর মশার কামড়ে সৃষ্ট রোগে প্রায় 7 লক্ষ থেকে 10 লক্ষ মানুষ মারা যায়। বাংলাদেশের প্রকোপ আরও ভয়াবহ। বিশেষ করে 2023 ও 24 সালে ডেঙ্গু আক্রান্তের হার ও মৃত্যু রেকর্ড ছাড়িয়েছিল। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য মতে 2024 সালে বাংলাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছে প্রায় 5 শতাধিক মানুষ। আর 2023 সালের এই সংখ্যা ছিল 1705 জন। জলবায়ু পরিবর্তন এবং অপরিকল্পিত নগরায়নের ফলে এডিস মশা এখন সারা বছরই আতঙ্ক ছড়াচ্ছে। শুধু ডেঙ্গু নয়, ফাইলেরিয়া, চিকুনগুনিয়া আর জিকা ভাইরাসের মতো মরণ ব্যাধি ছড়িয়ে মশা যেন এক মানুষের জীবন্ত যমদূত। তাই বলে মশা কি শুধুই ক্ষতিকর? বিজ্ঞান বলছে মশা প্রকৃতির এক অবিচ্ছেদ্য অংশ। মশার লার্ভা জলাশয়ের ক্ষুদ্র পুষ্টিকণা ও অণুজীব খেয়ে পানি পরিষ্কার রাখতে সাহায্য করে। এছাড়া মশা অসংখ্য মাছ, ব্যাঙ এবং ড্রাগন ফ্লাইয়ের প্রধান খাদ্য। নেচার জার্নাল ও স্মিথসোনিয়ান ইনস্টিটিউটের তথ্য বলছে উত্তর মেরু অঞ্চলের উদ্ভিদের পরাগায়ন কেবল মশার মাধ্যমেই সম্পন্ন হয়। যদি পৃথিবী থেকে সব মশা চিরতরে হারিয়ে যায়, তবে খাদ্য শৃঙ্খলে বিশাল ধস নামবে। অনেক প্রজাতির পাখি ও মাছ খাদ্যাভাবে বিলুপ্ত হয়ে যেতে পারে এবং কিছু উদ্ভিদের প্রজনন চিরতরে বন্ধ হয়ে যাবে। এমনকি বিজ্ঞানীরা বলছেন মশা না থাকলে ক্রান্তীয় বনাঞ্চলে মানুষের প্রবেশ বেড়ে যাবে, ফলে বন উজাড় হওয়ার গতি তীব্র হবে। যদি মশা না থাকে পৃথিবী হয়তো রোগমুক্ত হবে, কিন্তু পরিবেশগত ভারসাম্য হারাবে। এটি সবচেয়ে বড় বিপদ। মশা হারিয়ে গেলে কয়েকশো প্রজাতির প্রাণী তাদের প্রধান খাবার হারাবে, যার প্রভাব পড়বে মানুষের উপরও। তাহলে উপায় কি? মশা থাকার বিপদ যেমন প্রাণহানি, না থাকার বিপদ তেমন বাস্তুসংস্থানের ধ্বংস। এই উভয় সংকট থেকে বাঁচার একমাত্র উপায় হলো বৈজ্ঞানিক নিয়ন্ত্রণ। বিজ্ঞানীরা এখন জেনেটিক ড্রাইভ বা ওলবাকিয়া ব্যাকটেরিয়াযুক্ত মশা ব্যবহারের চেষ্টা করছেন, যা মশার রোগ ছড়ানোর ক্ষমতা নষ্ট করে দেয় কিন্তু প্রজাতি বিলুপ্ত করে না। অর্থাৎ মশা থাকবে কিন্তু তার মরণঘাতী হবে না। মশাবাহিত রোগ থেকে বাঁচার তাৎক্ষণিক সমাধান হলো সচেতনতা। জমে থাকা পানি পরিষ্কার রাখা, মশারি ব্যবহার এবং ব্যক্তিগত সুরক্ষা নিশ্চিত করাই এখন সবচেয়ে কার্যকর অস্ত্র। দিন শেষে মশা আমাদের যেমন মৃত্যুর দুয়ারে নিয়ে যায়, তেমনি প্রকৃতির টিকে থাকার এক অদ্ভুত সমীকরণও বজায় রাখে। ল্যান্সেট ইনফেকশাস ডিজিজেস ও বিবিসি সায়েন্স ফোকাসের গবেষণা বলছে মশার সাথে যুদ্ধটা কেবল নির্মূলের নয়, বরং বুদ্ধিদীপ্ত, সচেতনতা ও নিয়ন্ত্রণের হওয়া উচিত। কারণ প্রকৃতিতে কোনো কিছুই অপ্রয়োজনীয় নয়, এমনকি এই ছোট্ট রক্তচোষা দানবটিও। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথে।